হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমাদের কোরেলর ক্লাস তো পরপর চলছে। তো এই ক্লাসগুলোতে আমরা যে সমস্ত লেসনগুলো তোমাদেরকে দেখিয়েছি সেই লেসনগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করছো। আর এবার একটা কাজ করো, তোমরা এই লেসনগুলোকে আমাদেরকে স্ক্রিনশট পাঠাও। ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেগুলো পাঠাও, আমরা দেখি এবং কোনো কিছু অসুবিধা থাকলে তোমাদেরকে আমরা ফিডব্যাক দেবো। তো আজকে নতুন ক্লাসে আমরা শুরু করি, এক নতুন কিছু দেখাবো। চলো ডেস্কটপে। তো আজকে আমরা শিখব ব্লেন্ড। আমরা একটা সার্কেল ড্র করলাম, এটার কালার দিলাম রেড। এবার এখানে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, যার কালার দিলাম ইয়েলো। এবার এই দুটো অবজেক্টকে সিলেক্ট করলাম আমরা এখান থেকে, এই টুলবার থেকে, এখান থেকে টুল বক্স থেকে এখান থেকে নিলাম ব্লেন্ড টুল। এইবার দেখো এইখানে রেড কালারের একটা সার্কেল থেকে একটা ইয়েলো কালারের একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে। ওকে, এবং ইন্টারমিডিয়েট কিছু অবজেক্ট তৈরি হয়েছে, যেটা সার্কেলও না আবার রেক্ট্যাঙ্গেলও না, রেডও না আবার ইয়েলো না, মাঝখানে। ঠিক আছে, আমরা যদি আমরা মনে করো চেঞ্জ করতে চাই, এই যে এই প্রথমটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট এবং এটা হচ্ছে এন্ড, আমরা সেটাকে ধরে চেঞ্জ করতে হবে। দেখতে পাচ্ছ, এটা সিলেক্ট করলাম, এটাকে আমি সাইজটা ছোট করে দিলাম, এটাকে সিলেক্ট করলাম, এটার সাইজটা আমি বড় করে দিলাম, বা এটার কালার চেঞ্জ করে দিলাম, এটার কালার চেঞ্জ করে দিলাম। যা করতে হবে স্টার্ট এবং এন্ড এই নিয়ে করতে হবে। এবার যদি মনে করো যে আমি এটাকে ভেঙে ফেলবো, টুকরো করে ফেলবো, তাহলে কি করতে হবে? সিলেক্ট করব, দিয়ে বলবো রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে বলবো ব্রেক ব্লেন্ড অ্যাপার্ট, ব্রেক ব্লেন্ড অ্যাপার্ট বা ব্রেক অ্যাপার্ট, কন্ট্রোল কে হয়ে গেল। যেই মুহূর্তে ওটা ব্রেক হয়ে গেল, এখন স্টার্ট পয়েন্ট এন্ড পয়েন্ট আলাদা করে ধরতে পারবে এবং মাঝখানের অবজেক্টগুলো কী হয়ে আছে, একটা গ্রুপ অবজেক্ট হয়ে আছে। তাহলে এটাকে আমরা বলতে পারি আনগ্রুপ। এইবার আমরা এর প্রত্যেকটাকে আলাদা করতে পারবো, যেই অবজেক্টগুলো না সার্কেল না রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, তো এই ব্লেন্ডকে কাজে লাগিয়ে আমরা অনেক রকম অপশান করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এবার আরেকটা তোমাদেরকে বেসিক দেখিয়ে দিই। মনে করো আমরা এই আবার একটা অবজেক্ট তৈরি করলাম, এই জিনিসটাকে ইয়েলো করে দিলাম, এবার এই দুটোকে সিলেক্ট করে আবার ব্লেন্ড দিয়ে দিলাম। এবার আমরা একটা পাথ ড্র করলাম। ঠিক আছে, তা আমরা চাইছি এই যে ব্লেন্ড অবজেক্টটা, ঠিক আছে, এই ব্লেন্ড যে অবজেক্ট, গ্রুপ অফ অবজেক্টস, এইটা এই পাথের মধ্যে দিয়ে যাবে। কি করব? আমরা পুরো অবজেক্টটাকে সিলেক্ট করব, দিয়ে আমরা প্রপার্টি বারে এই যে পাথ প্রপার্টিস দেখাচ্ছে সেখানে ক্লিক করব, দিয়ে বলবো নিউ পাথ। এবার দেখো আমাদেরকে একটা অ্যারো দেবে, এই অ্যারো দিয়ে আমাদেরকে দেখিয়ে দিতে হবে পাথ কোনটা। এই ক্লিক করব, বলছি ঠিক মতো ক্লিক করতে হবে, হয়ে গেল। এবার কি হবে, এটা দেখো কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে। আমরা যদি এইখানে যাই, এখানে গিয়ে যদি আমরা পড়ি ব্লেন্ড অ্যামং ফুল পাথ, ক্লিক করব, দেখো একদম প্রথম থেকে শেষ অবধি, একদম এই নোডের প্রথম থেকে শেষ অবধি নিয়ে নিয়েছে। এবং আর একটা অপশান দেখো, যদি মনে করো আমি এটাকে এরকম করে দিলাম, ঠিক আছে, এটাকেও আমি এরকম করে দিলাম। ওকে, এটা কীভাবে গেছে। এবার আমি যদি বলি যে রোটেট অল অবজেক্টস, দেখো যেভাবে লাইনটা গেছে ও সেভাবে জিনিসটাকে ঘুরিয়েছে, রোটেট করিয়েছে। সাইজ ছোট করে দিলাম, মনে করো এটাকেও সাইজ ছোট করে দিলাম, দেখতে পাচ্ছ। আমি যদি বলি না স্টেপস বাড়াবো, আমরা স্টেপস বাড়াতে পারি। আমি যদি বলি না স্টেপস কমাতে পারি। ঠিক আছে, তো এ হচ্ছে ব্লেন্ড। এই ব্লেন্ডকে কাজে লাগিয়ে আমরা তোমাকে একটা কি করব না, একটা রঙ্গোলির মতো ডিজাইন করে দেখাবো। দেখো একটা সার্কেল নিলাম,
রেড করলাম, এবার একটা ছোট সার্কেল করলাম, ইয়েলো করলাম। এবার আমরা ব্লেন্ড টুল নিয়ে দেখো একদম ফার্স্ট রেড সার্কেল থেকে ইয়েলো সার্কেল অবধি টেনে দিলাম। এবার দেখো কী হয়েছে না, ইন্টারমিডিয়েট অনেকগুলো তৈরি হয়েছে। আমরা চাইছি এতগুলো হবে না, কটা হবে না, 3টে হবে, কিংবা বলো আরও ইন্টারমিডিয়েট হবে 2টো। ঠিক আছে, ওকে। এবার আমরা এখান থেকে কি করব না, এখানে দেখো একটা অপশান আছে ক্লক ওয়াইজ বেন্ড, তাই তো, ক্লক ওয়াইজ ব্লেন্ড, এটা ক্লিক করব। ও কী করবে, ওই কালারগুলোকে ও ক্লক ওয়াইজ, যেমন আমাদের বেনিয়া সহকলা আছে ভিপজিওর বলি আমরা, সেই অনুযায়ী রামধনু রঙের মতো করে ও চেঞ্জ করে দেবে কালারগুলোকে। ওকে, এবার এটা আমরা আনগ্রুপ করে ম্যানুয়ালিও করতে পারতাম, কোনো ব্যাপার না, সহজে দেখাবার জন্য করলাম। এবার আমরা কি করব, এইটাকে আমরা বলবো ব্রেক অ্যাপার্ট করে দিলাম। আর মাঝখানটাকে কি করবো, আনগ্রুপ। ওকে, আমরা এইটাকে সিলেক্ট করে একটা ছোট করে দিলাম আর ফিলটা নাম করে দিলাম। তাহলে কী হলো, মাঝখানে একটা পাথ ড্র হলো। আবার ব্লুয়ের কাছে গিয়েও তাই করলাম, আবার একটা পাথ ড্র হলো, এবং লাস্টে এইখানেও আরেকটা ছোটো করে আরেকটা 3খানা পাথ আমরা ড্র করলাম। ঠিক আছে, এবার আমরা সেন্টার করে দিলাম, তো সবগুলো সেন্টারে ছিল আরও যাতে পারফেক্টলি হয়, আমরা অ্যালাইনমেন্টটা দিলাম। ঠিক আছে, এবার এখানে দেখা একটা টুল আছে আই ড্রপার টুল। ঠিক আছে, এটাকে সিলেক্ট করলাম, আমি এই যে গ্রিন কালারটা এটা নিলাম, এখানে এখানে নিয়ে চলে এলাম। এই গ্রিন কালার থেকে আমরা কি করব, এটাকে একটু হালকা করে দেবো কালারটা। ওকে, এবার আমরা এইটাকে একটা ব্লেন্ড অবজেক্ট তৈরি করব। তৈরি হয়ে গেল। একইভাবে আমরা এটাকে বলবো নিউ পাথ, এই হয়ে গেল। এবার এখানে যাব, দিয়ে বলবো ব্লেন্ড এবং ফুল পাথ, তৈরি হয়ে গেল। আমার এতগুলো দরকার নেই, কমিয়ে দেবো, কমিয়ে গেল। ঠিক আছে, এবার আমি রাইট ক্লিক করে দিলাম, এতে নানের ওপরে কি রাইট ক্লিক করে দিলাম, তাহলে কী হলো, খুব সুন্দরভাবে আমাদের ডিজাইনটা ফর্ম করা শুরু করলো। আচ্ছা, এবার আমরা একটু চেঞ্জ করি। এই একটা অবজেক্ট, এই অবজেক্টটাকে আমরা কম্বাইন করে নোটগুলো জয়েন করে দিলাম, দিয়ে আমরা এরকম একটা শেপ তৈরি করলাম। এই ব্লু কালারটা দিয়ে তৈরি হবে এবার। ঠিক আছে, এবং এটাকেও আমরা হালকা করে দেবো কালারটাকে। ওকে, আবার একটা ব্লেন্ড অবজেক্ট, আবার পাথে যাব, এখানে যাব নিউ পাথ, এটাতে হচ্ছে না, এটা কাজ করতে পারো, যদি এরকম না হয় এটাকে বাইরে বার করে নেবে, সিলেক্ট করে বলবে পাথ, নিউ পাথ, হয়ে গেল। এবার আমরা এখান থেকে বলবো ব্লেন্ড এবং ফুল পাথ, হলো। এবার দেখো আমরা এখানে বলবো রোটেট অল অবজেক্টস, সবগুলো অবজেক্ট এবং রোটেট হয়ে গেল। ঠিক আছে, এবার আবার এটার সঙ্গে আমরা সেন্টার করে দেবো, এবং এইটাকে আমরা অবজেক্টের পরিমাণ বাড়িয়ে দেবো। কি সুন্দর, অবজেক্টের পরিমাণ বেড়ে গেল। এবার নেক্সট আমরা কি করব, গ্রুপ করলাম,
এবার এটার কালার আমরা দেব তৈরি হয়ে গেল। এটাকে আমরা আবার একটু লাইট কালার করে দেবো। এবং সিমিলারলি ব্লেন্ড তৈরি করব। পাথ, নিউ পাথ, অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই যে স্টার্ট পয়েন্টটাকে ধরে একটু ছোট করে দেবো, এটাকেও ধরে কন্ট্রোল আর। এবার আবার পাথ, নিউ পাথ, ব্যাস। এবার কি করব, আবার সে একই রকম ব্লেন্ড এবং ফুল পাথ এবং রোটেট অল অবজেক্টস এবং সংখ্যা বাড়িয়ে দেবো। ঠিক আছে, এবার আমরা এটাকে পুরোটাকে সিলেক্ট করে বলবো নান। দেখো কত সুন্দর একটা ডিজাইন তৈরি হলো। ঠিক আছে, এটাকে তোমরা যতটা সুন্দর মডিফাই করবে তত ভালো হবে। এভাবে আমরা একটা রঙ্গোলির মতো ডিজাইন তৈরি করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এবার আর একটা জিনিস দেখি, যেমন আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, আমরা রাউন্ডেড করলাম, কর্নার করলাম, এই একটা রাউন্ডেড, এইটা এদিকে নোটটা ধরে শুধুমাত্র সিঙ্গেল রাউন্ডেড কর্নার করলাম। এইবার এটা একটা কপি করলাম, এরকম রোটেট করলাম, হ্যাঁ, কন্ট্রোল ধরে রাইট ক্লিক করে ছেড়ে দিলাম। এবার এইটাকে নেব এবং আর একটাকে নেব, দিয়ে আমি বটম অ্যালাইনমেন্ট দেব আর লেফট অ্যালাইনমেন্ট দেবো। ওকে, এবার এই দুটোকে নেব, দিয়ে বলবো ওয়েল্ড এবং এর রোটেশনটা বলে দেবো 45 ডিগ্রি। ঠিক আছে, দেখো এবার আমরা এটাকে রেড কালার করে দিলাম। ঠিক আছে, এবং এটাকে ছোট করলাম, এখান থেকে আমরা শিফট ধরে ভেতর দিকে টেনে নিয়ে এসে রাইট ক্লিক করে ছেড়ে দিলাম। ওকে, ছোট হলো এবং একটা কপি তৈরি হলো। এবার ইয়েলো কালার দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি এই দুটোকে নিলাম, একসঙ্গে সিলেক্ট করলাম, করে দিলাম নান, নো আউটলাইন। এবার আমরা ব্লেন্ডে গেলাম, ব্লেন্ড টুল দিয়ে আমরা এটাকে ব্লেন্ড করে দিলাম। দেখো কত সুন্দর 3D তৈরি হয়ে গেল। এবার তোমরা লক্ষ্য করে দেখবে এর মধ্যে কতগুলো স্টেপস আসছে, দেখতে পাচ্ছ তো? তো এটা তুমি যত এর মধ্যে স্টেপসের সংখ্যা বাড়বে, এটা তো আছে 20টা, আমি যদি করে দিই এটা হবে 120। দেখো আর কোনো কিন্তু কিছু থাকলো না, তাই না? আর কোনো স্টেপস থাকলো না। তো এইভাবে আমরা 3D অবজেক্টের মতো, যেরকম আমরা ফাউন্টেন ফিল দিয়ে তৈরি করে আমরা করেছিলাম আগের ক্লাসে, এইটাতে কিন্তু আমরা করে ফেলতে পারছি যে ব্লেন্ড দিয়ে করে ফেলতে পারছি। এইটাকে একটা ছোট করে সেন্টারে নিয়ে এলাম, ইয়েলো কালার দিয়ে দিলাম এবং ব্লেন্ড দিয়ে দিলাম। দেখো কত সুন্দর ব্লেন্ড অবজেক্ট। ঠিক আছে, এবার মনে করো আমি এটাকে এরকম না করে ওর শেপ চেঞ্জ করে দিচ্ছি, এই লম্বাটা শেপ করে দিচ্ছি। ওর যে 3D যে শেপটা সেটাই চেঞ্জ হয়ে গেলো, যেন মনে হচ্ছে যেন এখান থেকে সরু, এটা আস্তে 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 ঠিক হয়ে গেছে। ঠিক আছে, এবং এর যতই তুমি এর স্টেপস বাড়াবে ততই এটা কিন্তু স্মুথ হবে।
ঠিক আছে? তো এই হচ্ছে ব্লেন্ড। এই ব্লেন্ডকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু করব, এবং ওর যে প্রপার্টিসগুলো, এই প্রপার্টিসগুলো মাথায় রাখতে হবে, এবং যখন আমরা রিয়েল লাইফ ডিজাইন করব সেগুলোর সময় আমরা এই ব্লেন্ডটাকে ঠিকমতো কাজে লাগিয়ে আমরা সেই ডিজাইনগুলো করতে পারবো। ওকে, তো আজকে আমরা ব্লেন্ডিং শিখলাম। ব্লেন্ডিংয়ের লেসনগুলো ভালো করে প্র্যাকটিস করো, এবং আগে যেরকমভাবে বলেছি তোমরা সেগুলোকে আমাদেরকে স্ক্রিনশট পাঠাবে। আচ্ছা, আর একটা কথা, আমাদের রিয়েল যে ডিজাইন সুমিতদা করে দেখাচ্ছে তাতে কিন্তু আমাদের সামনে আসতে চলেছে লেটার হেড ডিজাইন। তো সেটাকে কিন্তু একদম মিস করবে না, ফলো করতে থাকো, এবং কোনো রকম কোনো অসুবিধা হলে নির্দ্বিধায় আমাদের জানাও। আমাদের সমস্ত রকম সমস্যার জন্য আমরা আছি। থ্যাংক ইউ।